নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 12:30 বেজে গেছে। আর এখন থেকে স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। অনেক বাবু এই যে পড়ছে আর একটুখানি বাকি আছে পড়াটা শুধু। আর আমি স্নান করে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে তো আমি বেসিক্যালি সেরকমভাবে উঠি না, আর অনেক কদিন পরেই আজকে ছাদে উঠলাম। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা, মানে রোদ্দুর এত কড়া পড়েছে, তার উপরেও দেখো গাছগুলো কত সুন্দর সতেজ রয়েছে, খুব সুন্দর ওয়েদারটা। আর চলো জামা কাপড়গুলো এবার ফটাফট করে নেড়ে দিই। আর মাকে বললাম কি যে তাহলে আমি উপরে যাচ্ছি, আজকে গোপালকে তাহলে দুপুরের সেবাটা দিয়ে দিই। তো মা বললো ঠিক আছে দিয়ে দে। তো চলো ফটফট করে জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপরে গোপালকে সেবাটা দেব। আর ছাদে যেহেতু বেশি আসা হয় না, সেই কারণে এখন গোপালকেও আমার সেভাবে দেয়া হয় না। তো এই দেখো চলে এসেছি জামা কাপড় নেড়ে গোপালের ঘরে। আর এই দেখো গোপু সোনারা সব বসে রয়েছে চুপটি করে, আর মা তো সকালে দিয়েই দিয়েছে। আর এই দেখো যেহেতু আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, সেই কারণে মা আমাদের তো রেগুলারই ফল দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, তো সকালে মা দিয়েছে। তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে যাব হচ্ছে তুলসী মঞ্চে জল দিতে। তো চলো এবার তুলসী মঞ্চে জল দিয়ে দিই। আর মা একটা কাজ করেছে, যেটা হলো তুলসী মঞ্চটা ওই 3 তলার ওখানে সিঁড়িতে রেখে দিয়েছে। তো এই দেখো এইখানে ভাইয়ের ঘরে ঢুকতেই ডান দিকে এই পাশে রেখে দিয়েছে। তো বাইরে যা রোদ্দুর ছাদে, তো তুলসী থাকলে তুলসীটা শুকিয়ে যাচ্ছে, সেই কারণে মা পুজো দিয়ে সকালবেলা এই সিঁড়ির ওপরে রেখে যায়। আর আমি যেহেতু স্নান করে নিয়েছি, আর স্নান করে নেওয়ার পর পুজো দিলে অবশ্যই তুলসী মঞ্চে জল দেওয়া উচিত। নিচে চলে আসলাম, আর এসে দেখো আজকে রান্না হবে হচ্ছে চুনো মাছ। তো এটা হচ্ছে গঙ্গার চুনো মাছ, এটা আমি রান্না করছি আজকে। দেখো ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি। আর এই দেখো মা যেহেতু মাছ কেটেছে, দুটো মাথাও এর মধ্যে রয়ে গেছে, ফেলতে ভুলে গেছে। আর এই দেখো ডাঁটা আর পটল কেটে নিয়েছি, এটা দিয়েই রান্না করব। বন্ধুরা দেখো এখানে আমার আলু পটল আর ডাঁটা এগুলো সব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এই যে নুন হলুদও দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাছটা দিয়ে দেবো। তো এই দেখো মাছটা ভেজে রেখেছিলাম আগে, আর মাছটা এর উপর দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে ঝোল। তো তোমরা কে কে চুনো মাছ খেতে ভালোবাসো তারা তারা অবশ্যই কমেন্ট করো। তো আমার তো চুনো মাছ খুব ভালো লাগে, আমার কাছে সব থেকে বেস্ট হলো চুনো মাছ। তো এই টাইমটা তো আরও বেশি ভালো লাগছে, প্রেগনেন্সির সময়টা। তো এমনিতেও চুনো মাছ। তো চলো এবার একটুখানি ঢাকা দিয়ে দিই, আর ঢাকা দিয়ে একটুখানি ফোটাবো, জাস্ট সবজিগুলো একটু গলে যাবে। তারপরে ভাজা মশলা রয়েছে আমার, ধনে জিরে গুঁড়ো করা ভেজে, তো ওটাই দিয়ে তারপর নামিয়ে দেবো। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, চলে এসো সবাই খেতে। এই যে ভাত বেড়ে নিয়েছি, আজকে একদম সিম্পল চুনো মাছের তরকারি আর আলু দিয়ে বটবটি ভাজা, আর নিয়েছি এক টুকরো লেবু। তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে নিয়েছি একটুখানি, আর এখন বাজে হচ্ছে 6টা। তো দেখো এখনও সন্ধ্যা লাগেনি, খুব আলো রয়েছে, একদম বিকেল, রোদ্দুরটাও রয়েছে হালকা হালকা। আর এই যে চলো এখন দোকানটা খুলে নিই। তো শাটারটা খুলতে হবে, চলো প্রথমে আগে দুপাশের তালাগুলো খুলে নিই। আর এই সিঁড়িটা খুবই গরম, খালি পায়ে উঠেছি তো পাটা ছ্যাঁক করছে রোদ্দুরে। তো চলো আগে শাটারের লকগুলো খুলে নিলাম, আর তারপরে এই যে তালাটা খুলে নিলাম। তো তালা তো খোলা হয়ে গেল, এইবার শাটারটা কে খুলে দেবে সেই কারণে দাঁড়িয়ে আছি। তো এখন যেহেতু আমার প্রেগনেন্সি 7 মাস চলছে, সেই কারণে শাটারটা তুলছি না, নামাচ্ছি না।
আর একবার এদিকে রাস্তা দেখছি আর একবার ওদিকে রাস্তা দেখছি। তো কে আসবে, কে এসে আমার শাটারটা তুলে দেবে সেটাই ভাবছি আর দেখছি বসে বসে।